পবিত্র ঈদ স্পেশাল বলে কথা, আর স্পেশাল দিনে স্পেশাল যদি কিছু বানাতে না পারি, তাই এইবার বানিয়ে ফেললাম দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন। আসসালামু আলাইকুম। ইফা চিকেন বানানোর জন্য আমি লেগের কয়েক টুকরা পিস নিয়েছি, আর এগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন আবার এর ভিতরে পর্যাপ্ত পানি দিয়ে আর আধা কাপ ভিনেগার দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে এই মুরগির গন্ধটা চলে যায়। ইফা চিকেন বানানোর জন্য যে এইভাবে লেগ পিসই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি ইচ্ছা করলে আস্ত মুরগি দিয়েও বানাতে পারেন, অথবা আস্ত মুরগি ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। এখন এই ভিনেগার আর পানির ভিতরে আমি 1 চামচ ভর্তি করে লবণ দিয়ে দেব, এতে মুরগির সমস্ত ময়লাগুলোই বের হয়ে যাবে। 2 ঘন্টা পরে ঢাকনা তুলে নিলাম, আর দেখেন মাংস থেকে কতটা ময়লা পানি বের হয়েছে। এখন এই মাংস কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি মাংসগুলো থেকে পানি ঝরিয়ে নেব। আর এই মাংসগুলো ম্যারিনেট করার জন্য এখন কিছু মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, পুরাটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আর দেব শাহি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ। এটা কালারের জন্য, আপনারা চাইলে একটু হলুদের গুঁড়াও দিতে পারেন বা জর্দার কালারও দিতে পারেন। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কাসুরি মেথি হাত দিয়ে একটু ডলে ভেঙে নিয়েছি, আর দিয়েছি আধা চা চামচ চিনি, আর এখানে 5-7টা বাদাম আর 4-5টা কিশমিশ একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন সব মশলাগুলো একত্রে আগে মিলিয়ে নিয়ে এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আর এভাবেই মেখে আমি আবারও মাংসগুলো 1 ঘন্টার জন্য রেখে দেব। ভিনেগার দিয়ে ভিজানোর কারণে মাংসগুলো এমনিতেই নরম, আবার এই মশলা দিয়ে মাখিয়ে রাখলে মাংসের ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে, আর মাংসগুলো খেতেও খুব মজা হবে। 1 ঘন্টা পরে ভাজার পালা। এখন মশলা থেকে মাংসগুলোকে একটু আলাদা করে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল আর 1 টেবিল চামচ বাটার দিয়ে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে মশলা ছাড়া মাংসগুলো আমি ভেজে নেব। আমি যে মাংস ম্যারিনেট করেছি সবগুলোই আমি ভাজবো না, আমি এখান থেকে 5-6 টুকরা উঠিয়ে রেখেছি। আর এখন অন্য সবগুলোই একত্রে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এক সাইড একটু হালকা লাল হয়ে এসেছে, এখন উল্টিয়ে অন্য সাইডও আমি একটু হালকা লাল করে ভেজে নেব। 2 সাইড একই রকম ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে যে এক্সট্রা মশলাটা সেটা দিয়ে দেব। মশলাটা দেওয়ায় মাংসগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে মশলার পানিতে, আর মশলার গন্ধটাও চলে যাবে। এদিকে আমি দুবাই ইফা চিকেনের মেন সসই বানানো হলো না, এটা এখন বানিয়ে নিই। এই জন্য আমার লাগবে ফ্রেশ ডানো ক্রিম। আমি একটা ফ্রেশ ডানো ক্রিম থেকে 1 টেবিল চামচ বাদ দিয়ে সবটুকুই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা মোজারেলা চিজ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 7-8 কোয়া দেশি রসুন, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিনি। এখন এই সবগুলো আমি একত্রে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল সস, আর এটা দিয়েই দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন বানাবো। কিছুটা এক্সট্রা ডানো ক্রিম ছিল, সেটা আমি এখন চিকেনের ভিতরে দিয়ে এই ঝোলের সাথেই শুকিয়ে নেব। চিকেনের সাথে এক্সট্রা স্মোকি ফ্লেভার যোগ করার জন্য আমি 2 টুকরা কয়রা আগে থেকে একটু পুড়তে দিয়েছিলাম, এখন পোড়া হয়ে গিয়েছে, আর চিকেনের ঝোলও শুকিয়ে এসেছে। এখন চিকেনের ভিতরে ছোট্ট একটা স্টিলের বাটির ভিতরে আমি কয়লা 2 টুকরা দিয়ে এর ভিতরে অল্প একটু ঘি দিয়ে দেব, তাতে ধোঁয়াটা খুব ভালো ছড়িয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 10 মিনিট, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি যাতে ধোঁয়া বাহিরে বের না হতে পারে। ঢাকনা তুলে বাটিটা সরিয়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্যদিকে এই চিকেনগুলো সাজানোর জন্য আমি একটা ফয়েল পেপার নিয়েছি। ছড়ানো একটা ফ্রাই প্যানের উপরেই আমি ফয়েল পেপারটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যাতে মাংস ভালো করে পেঁচানো যায়। এখন এই ফয়েল পেপারের উপরে প্রথমে আমি মাংসগুলো দিয়ে দেব। সাজানোরও একটা নিয়ম আছে, একটা একটা করে সব মাংসগুলো ফয়েল পেপারের উপরে ছড়িয়ে দিয়ে এর উপরেই সব মশলাগুলো দিয়ে দেব। আর এর উপরেই আমি স্পেশাল সস বানিয়েছি, সেই সসও একটু বেশি পরিমাণে সব মাংসের উপরে দিয়ে এর উপরে আবার অল্প একটু করে তেল দিয়ে দেব। এর উপরে দেওয়া হয় চিলি ফ্লেক্স, তবে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব না। চিলি ফ্লেক্সের পরিবর্তে অরিগানো দিয়েছি 1 চা চামচ। আপনারা এই চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। অরিগানোর ঘ্রাণটা আমার কাছে খুব ভালো মনে হলো, তাই আমি অরিগানোই ব্যবহার করি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা। এখন এই ফয়েল পেপার খুব সুন্দর করে পেঁচিয়ে নেব, যাতে বাহিরে আবার ঝোল বের না হয়। 7-8 মিনিট এভাবেই ফ্রাই প্যানের উপরে গরম করে নিয়েই খাওয়া যায়।
খুব ভালো করে ভিতরটা একটু গরম হলেই স্বাদটা বেড়ে যায়। আর না হয় ওভেনে দিতে পারেন 180 ডিগ্রিতে 7 মিনিট আমি দিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের ওভেনের পাওয়ার অনুযায়ী 7-8 মিনিট বা 5-6 মিনিট গরম করে নিলেই চলবে। ওভেন থেকে বের করে ফয়েল পেপারটাকে ওপেন করে নিলাম। ঘ্রাণে সমস্ত ঘর ভরে গিয়েছে, ঘ্রাণেই পেট ভরে গেল। দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন রেডি। আমি এটাকে পরাটা দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে পরাটা নান দিয়ে সার্ভ করতে পারেন। দুবাইতে এটা পরাটা নান দিয়েই খাওয়া হয়, পোলাও দিয়েও মজা লাগে, তবে পরাটা আর নান দিয়েই বেশি মজা হয়। ঈদের দিনে এভাবে যদি স্পেশাল একটা মেনু প্রিয়জনদের সামনে দেওয়া যায় তাহলে তো আর কথাই থাকে না। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।